আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা পুরুষতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। এবং যার দরুন আপনারা দেখেন একটা নির্বাচন হলো, নির্বাচনের যদি চিত্রটা আমরা দেখি, প্রায় 1981 জন হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলেন, নারী করেছেন 86 জন। কেন পারল না? 1981 জনের মধ্যে 7 জন নারী নির্বাচিত হয়েছেন। আমাদের প্রায় মানে একটা বিরাট বহন নিয়ে আমাদের মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, সেখানে 3 জন মাত্র নারী আছে। তো এই দুরবস্থা কেন? আমাদের নারীদের ভোটার কত? 51% হচ্ছে আমাদের নারীদের ভোটার, বা তারও অধিক নারীদের সংখ্যা। তো নারীদের মনে, আপনাদের মনে কি এই প্রশ্নটা জাগে না যে এই যে একটা জাতীয় সংসদ নির্বাচন হলো, সেই নির্বাচনে মাত্র 86 জন প্রতিদ্বন্দ্বিতা করলো, কেন করলো? এই রাজনীতি যদি আমি পরিবর্তন না করতে পারি, এই সংসদ যদি আমি পরিবর্তন না করতে পারি, নারীর অবস্থার কোনো পরিবর্তন হবে না। 7 জন কেন নির্বাচিত হয় সেখানে? এবং সেই কেনটা তো প্রশ্নটা করতে হবে। কেন না প্রশ্ন করলে এই অবস্থার উত্তরণ ঘটানো যাবে না। আপনারা দেখেন আজকে যে টাকার খেলা হয়েছে, আমি যে নিজে নির্বাচন করেছি নেত্রকোনা 4 আসন থেকে, অন্য দলগুলো টাকা দিয়ে ভোট কিনেছে, এবং যে সন্ত্রাসী, মাস্তানি, প্রশাসনিক কারসাজি, এটার সাথে নারীরা পারে না। আমি বড় দলগুলোর কিছু নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে, এবং কাউকে কাউকে তো দেখেছি দল থেকে বেরিয়ে গিয়ে তাদের হচ্ছে নির্বাচন করতে হয়েছে, কারণ সেখানে নারীদেরকে একটা ভয়ঙ্কর জায়গা থেকে, একটা পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির জায়গা থেকে দেখা হয়। এমনকি বামপন্থী দলগুলো যে খুব বেশি এই জায়গায় উন্নতি করেছে বা পরিবর্তন ঘটাতে পেরেছে সেরকম না। তাহলে আজকে এই প্রশ্নগুলো তো আমার থাকতে হবে, আমাদের মধ্যে থাকতে হবে। এই পরিবর্তনের জন্য এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ যে মাত্র কেন 7 জন নারী নির্বাচিত হল। এই সংসদ আবার সংরক্ষিত, যেটা আমরা সরাসরি ভোটের কথা দাবি করছি দীর্ঘদিন ধরে, নারীদের 50টা সংরক্ষিত আসন আছে। এই 50 জনকে কারা নির্বাচিত করবেন? এই যে পুরুষ, অধিকাংশ পুরুষরা যে নির্বাচিত হয়েছেন এমপি, তারাই নির্বাচিত করবেন, এবং তারা অধিকাংশ এমপিরাই কিন্তু ভয়ঙ্কর পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন। 2-1 জন হয়তো, 2-4 জন হয়তো রেশনাল বা একটু যৌক্তিক, একটু নারীদের পক্ষে সংবেদনশীল লোক পাওয়া যাবে। শত বছর বা কিংবা তারও বেশি সময় ধরে নারীদের লড়াই চলছে এই লিঙ্গ সমতা এবং মানবিক একটা সমাজ নির্মাণের ক্ষেত্রে। সেই নির্মাণটা এত সহজ নয়। প্রচণ্ড যুগে যুগে নারীরা দেশে দেশে শোষিত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, তারা লিঙ্গ বৈষম্যের শিকার, যেটা আমাদের কুসুমা বললেন, আমার পূর্ববর্তী বক্তব্যরা বলে গেলেন। আজকে আমি নারী দিবসে 1910 সালের একটি ইতিহাস আলোচনা করি। 1910 সালের কোপেনহেগেনে প্রথম ক্লারা জেটকিন, যিনি ছিলেন একজন সমাজতন্ত্রী, তার নেতৃত্বে এই নারী দিবসের শুরু হয়, এবং বামপন্থীরাই প্রথম অনুধাবন করেন যে নারী পুরুষের বৈষম্যতা দূর করতে হলে, আজকে সমাজকে সমতা ভিত্তিক একটা সমাজ নির্মাণ করতে না পারলে আজকে আমাদের এই মানব সভ্যতা সুন্দরভাবে এগিয়ে নেওয়া যা কোনোভাবেই সম্ভব হবে না। আপনার সুইপার হিসেবে যারা আছেন সিটি কর্পোরেশনে, তাদের জন্য কাজ হবে, যারা আগে ছিলেন বা তাদের পরিবার, তাদের জন্য আর কিছু হবে না। তো তারা নিশ্চয়ই এটা প্রতিরোধ করতে গেছে, এবং ওই সময় আরো অনেকে এখানে যারা আছেন কাজ করেছিলেন এটা প্রতিরোধ করার জন্য। পরবর্তীতে এখানে কোর্টও হস্তক্ষেপ করে এবং শেষ পর্যন্ত উচ্ছেদ অভিযানটা বন্ধ করা হয়। কিন্তু ওই যে প্রায় 1.5 বছর আগেকার ঘটনা, আরো বেশি এখন, সেখানে এখন পর্যন্ত উচ্ছেদ অভিযানটা বন্ধ হয়েছে। এটা একটা বড় অর্জন হয়েছে। সেখানে এরকম একটা সামাজিক এবং রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার কারণে এবং কোর্টের হস্তক্ষেপের কারণে। কিন্তু এখন অবধি তাদের বাসস্থান কি হবে না হবে, কারা ওখানে যাবে, এটা এখন পর্যন্ত সমাধান হয়নি। তো কেন এই বিষয়টা তুললাম? কারণ আমার মনে হচ্ছে আমরা অবশ্যই নির্যাতনের কথাগুলো বলবো নারী দিবসে, এবং নির্যাতন প্রতিরোধ করা, এবং কি করে নারীদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন করে, বিশেষ করে যৌন নির্যাতন এবং যৌন সহিংসতা। কিন্তু একই সাথে আমাদের যে দৈনন্দিন যে বিষয়গুলো, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এইসব অধিকার নিয়েও তো আমাদের লড়াই করতে হবে।